বৃষ্টিবার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত। আগামীকাল কেমন আবহাওয়া থাকতে পারে, বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং উত্তরবঙ্গের জেলায় জেলায়, পাশাপাশি কী রকম আবহাওয়া থাকবে, কারণ উত্তরবঙ্গে রয়েছে সতর্কবার্তা, শীতলতম দিনের সতর্কবার্তা রয়েছে, সঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনার কথাও জানানো হয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে জানানো হয়েছে বিশেষ করে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই 5টি জেলাতে প্রচণ্ড ঘন কুয়াশা পড়বে। তো আমরা প্রথমেই কুয়াশার আপডেটটি আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করব, তারপর জানবো বৃষ্টির কোনো সম্ভাবনা রয়েছে কিনা, আবারও আগামী দিনে বৃষ্টি আসতে পারে, কোন কোন জায়গায় আসতে পারে। প্রথমেই যে কুয়াশার আপডেটটি আবহাওয়া দপ্তর জানিয়েছেন তাতে কুয়াশা উত্তরবঙ্গে প্রবলভাবে আসবে এবং এই রকম কুয়াশার সম্ভাবনা 20 তারিখ পর্যন্ত এখনও লেটেস্ট আপডেট থেকে জানতে পারা যাচ্ছে। তবে কুয়াশা কিন্তু চলতেই থাকছে দিনের পর দিন। কবে যে কুয়াশা কমবে এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর সূত্র থেকে সঠিকভাবে কিছু জানা যাচ্ছে না। তাই দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ প্রত্যেকটা জেলাতে ঘন কুয়াশা, প্রত্যেকটা জেলাতে শীতলতম দিন থাকবে, বিশেষ করে শুক্রবার, শনিবার, রবিবার। দক্ষিণবঙ্গের জন্য যে কুয়াশার আপডেট রয়েছে প্রথমেই জানালাম, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদে প্রবল কুয়াশা থাকবে। আমরা যেটা লক্ষ্য করতে পারছি বিশেষ করে রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনায় অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলো বাদ যাবে না, বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে। তাই প্রত্যেকটা জেলাতেই ঘন থেকে অতি ঘন কুয়াশার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর এই রকম কুয়াশা শনিবারে কি আসবে, শনিবারের যে আপডেট আমরা দেখে নেব তাতে শনিবারের দিকে আমরা তথ্য যেটা পাচ্ছি, শনিবার থেকে দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা অনেকটা কমে যাবে। এটাই আমরা এখনো পর্যন্ত দেখতে পেলাম। ঝাড়খণ্ডের দিকেও কমে যাবে, বিহারের দিকেও কমে যাবে। আপাতত তাই শুক্রবার যে প্রবল আপডেটটা রয়েছে, প্রবলভাবে কুয়াশার সতর্কতা, সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে বিহারে রয়েছে এবং দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ে রয়েছে। এর পাশাপাশি ঘন কুয়াশা থাকবে রাজস্থান, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়ে কিছু জায়গায় এবং উড়িষ্যাতে প্রবল কুয়াশার সতর্কবার্তা রয়েছে এবং সঙ্গে রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলো আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে। আগামীকাল বৃষ্টি কি হবে? আপাতত যা পূর্বাভাস, দক্ষিণবঙ্গের জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই। এই যে নীলচে নীলচে অংশগুলো, এটা কুয়াশার জন্য, অতি কুয়াশার জন্য যে পরিস্থিতি হয়, কোথাও বা ঝিরিঝিরি একটা হালকা বৃষ্টি হয়, সেরকমই পরিস্থিতি। তাই আপাতত দক্ষিণবঙ্গের জেলা যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে বাঁকুড়া, পুরুলিয়া, 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। আগামীকাল বৃষ্টি হচ্ছে না, তবে এটা মনে রাখবেন যে ওয়েদার অফিস জানাচ্ছেন খুবই হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোর কোনো কোনো জায়গায়, যেমন রয়েছে 24 পরগনা, এছাড়া রয়েছে মেদিনীপুর, এই জায়গাগুলোর কোনো কোনো অংশে খুব হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু দেখতেও পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের কোনো কোনো জায়গায়, মালদা, এছাড়া রয়েছে ঝাড়খণ্ডের ধানবাদ সংলগ্ন কোনো কোনো জায়গায় খুবই হালকা ঝিরিঝিরি কখনো কখনো হতে পারে, এমনটা সম্ভাবনা, এমনটা দেখতে পাওয়া যাচ্ছে। এগুলো কিন্তু বৃষ্টির পর্যায়ে পড়ে না। তাই আপাতত দক্ষিণবঙ্গে সেরকম বৃষ্টি নেই। দক্ষিণবঙ্গে আবার বৃষ্টির সম্ভাবনা আসছে। সেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে 22 তারিখে। খুবই হালকা বৃষ্টি হতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে, যেমন রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে। এটা সিস্টেম দেখাচ্ছে, যদিও আবহাওয়া দপ্তর সূত্র থেকে এখনও কিছু জানতে পারা যায়নি। এবং 23 তারিখের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, প্রধানত খুবই হালকা হালকা বৃষ্টি হতে পারে, এমনটাই আপডেট আমরা পাচ্ছি। উপকূলবর্তী জেলাগুলো দীঘা, মন্দারমণি, সুন্দরবনের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, হালকা হালকা বৃষ্টি হতে পারে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়বে প্রধানত 23 তারিখে রাতের থেকে। 24 তারিখে যে আপডেট আমরা পাচ্ছি, যেমন দীঘা, মন্দারমণি, সুন্দরবন, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি এদিকে মাঝারি থেকে 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টি হতে পারে। তাই বৃষ্টির যে সম্ভাবনা রয়েছে 23 তারিখ রাত থেকে 24 তারিখ রাত এই সময়টার মধ্যে, এবং একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হতে পারে একেবারে উপকূলবর্তী জায়গাগুলোর দিকে। আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গাগুলোর দিকে উড়িষ্যা হয়ে সেই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জায়গার দিকে আসতে পারে। এই পর্যন্ত পূর্বাভাস। তাই 24 তারিখের দিকে একটা বৃষ্টি হবে, কিন্তু অন্যান্য জায়গাতে খুবই হালকা বৃষ্টি হতে পারে সারা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে। 2 বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এছাড়া রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ছিটে ফোঁটা বা হালকা বৃষ্টি হতে পারে। এটাই দেখতে পাওয়া গেল আগামী দিনের আপডেট। অন্যদিকে তাপমাত্রার ক্ষেত্রে যে আপডেট রয়েছে দক্ষিণবঙ্গে, তাতে আগামীকাল বিরাট পরিবর্তন নয়, প্রধানত শনিবার থেকে তাপমাত্রা কমবে, যার ফলে প্রবলভাবে ঠান্ডা ফেরার সম্ভাবনা রয়েছে বাংলার জেলায় জেলায়।
কলকাতার তাপমাত্রা আবার চলে আসছে 12 থেকে 13 ডিগ্রির আশেপাশে, এমনটা পূর্বাভাস। পশ্চিম দিকের জেলাগুলোর তাপমাত্রা আবার নেমে যাবে 10 বা 11 ডিগ্রি, কোনো কোনো জায়গায় 10-এর নিচে চলে আসবে। তাই শনিবার থেকে আবার প্রবল ঠান্ডা ফেরার পূর্বাভাস। উত্তরবঙ্গের জন্য যে আপডেট রয়েছে, প্রথমেই জানিয়েছি আপনাদের কুয়াশার সতর্কতা, শীতলতম দিনের সতর্কতা। তবে এর সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার যে আপডেট রয়েছে, শুধুমাত্র দার্জিলিং কালিম্পংয়ে খুব হালকা বৃষ্টি হতে পারে, অন্যান্য কোনো জেলাতে বৃষ্টির কোনো খবর নেই। তাই অন্যান্য জেলাগুলোতে বৃষ্টি হচ্ছে না, এটাই রয়েছে এখনো পর্যন্ত পূর্বাভাস উত্তরবঙ্গের জন্য। আগামী কয়েকদিন শুধু দার্জিলিং কালিম্পংয়ে হালকা বৃষ্টি হতে পারে, অন্যান্য জেলায় বৃষ্টি নয়, এবং তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি কমবে, সেটা শনিবার থেকে, যার ফলে ঠান্ডা পরিস্থিতি আরও উত্তরবঙ্গে বাড়বে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।